এগুলো খেতে খুবই মিষ্টি। ভালো যদি হইতো তাহলে 24 লাখ টাকা বিক্রি হতো। এবার একবার লিচু বিক্রি করে সারা বছর বসে খায়, কোনো কাজ করা লাগে না। কি কাজ করবে সে? তারা এমনি বড় লোক, আরো 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 টাকা আল্লাহ দেয়। একে সকাল থেকে সন্ধ্যা রাত 8টা 9টা পর্যন্ত বিক্রি হয়। লিচু সবসময়কার জন্য পাবেন, কম বেশি মানে সকল সময় থাকে। আজ আপনাদের নিয়ে যাব ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর। সেখানে লিচুর বাগানের পাশেই রাস্তার ধারে দেশি লিচু বিক্রি করছেন বাগানিরা। চলুন দেখে নেই সেই লিচু বিক্রির আদ্যপান্ত। কাকা, এগুলো কত করে? কাকা 300 টাকা করে বেচতেছি। বন্ধুরা, আমি এখন ফরিদপুরের মধুখালীর জাহাপুরে আছি এবং এই লিচুর বাগানে দাঁড়িয়ে আছি। এখানে বিঘা বিঘা জমিতে এখানকার চাষিরা লিচু বাগান করেছেন এবং তারা অনেকে এমনও বড় চাষি আছেন যারা এক বছরে 10 থেকে 12 লক্ষ টাকার লিচু বিক্রি করবেন। এবছর ফলন কম হয়েছে খরার কারণে। ফলন যদি বেশি হতো অনেকে বলে থাকেন যে 20 লক্ষ টাকারও বেশি লিচু বিক্রি করতে পারতেন। লিচুর বাগান যাদের বড় আছে তারা যদি মনে করেন শুধু লিচুর টাকা দিয়েই পরিবারের সমস্ত ভরণ পোষণ চালাবেন, সেটা সম্ভব। কি পরিমাণ লিচু ধরেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা বাগানে থরে থরে লিচু ধরে আছে এবং এই লিচু এখান থেকে ছিঁড়ে রাস্তার পাশেই খুচরা বিক্রি করছে। গাড়ি থামিয়ে, বিশেষ করে ট্রাক, বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটো ভ্যান থামিয়ে অনেকেই আত্মীয় স্বজন বাড়ি এই লিচু কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেক ব্যবসায়ী পাইকারি দামে এখান থেকে লিচু সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন। 300 টাকা 100 লিচুর দাম। তাহলে একটা করে কত? 3 টাকা করে পড়ে। এখন কেউ যদি 100 না নিয়ে 50টা নেয়, 150 টাকা দাম। 150 টাকা। এটা কি দেশি লিচু নাকি একটু সাইজে ছোট? দেশি। ভিতরে বিচি কি বড় না ছোট? মাঝারি। মাঝারি। নিজের বাগানের? আমার নিজের বাগানের। কোন পাশে বাগান? এই দস্তুর দিকে দাম। এই যে রাস্তার কোলে যে বাগানগুলো, এইগুলো সবই এই দেশি লিচু। এই দেশি লিচু এই এলাকায় সবই, এই এলাকায় সবই দেশি লিচু। আর শীত সার 2টা বোম্বাই আছে। আচ্ছা, তো এই লিচুগুলো এবার কি তুলনামূলকভাবে অন্য বছরের চেয়ে ছোট হয়েছে? এবার ছোট হয়েছে খরার জন্য। তা খরার জন্য লিচু ছোট হয়েছে, মিষ্টি হয়েছে না? তাহলে মিষ্টি হয়েছে, একেবারে মিষ্টি। গত বছরের থেকে এবার মিষ্টি বেশি গেছে। বড় মিষ্টি হয়েছে, কিছু কিছু মিষ্টি হয়েছে, কিছু কিছু টক হয়েছে আর কি। মানে যে গাছে মনে করে একটা বলির ভিতর মনে করেন যে 2-3টে লিচু, সেইটা একটু মিষ্টি কম। আর যেটা 10-15টা করে লিচু আছে যেই থোপায়, ওই থোপাটা মনে করেন যে মিষ্টি খুব, যেমন মিষ্টি তেমনও ফল বড় বড় হয়েছে। ফরিদপুর থেকে বোয়ালমারির বাসে উঠে জাহাপুর বাজারে যদি নামেন, বাজারের পাশেই লিচুর অসংখ্য বাগান এবং এই লিচু আছে। এই যে এখানে দেখছেন কিরাক থামিয়ে, একটু দেখান, কিরাক থামিয়ে এখানে লিচু কেনার জন্য সে দাম দর করছেন। এবং এখানে মাঝে মাঝে কিন্তু এই বাস চালক, ট্রাক চালক বা অন্যান্য যে সিএনজি মোটর সাইকেল চালক, তারা এই লিচুগুলো কিনে থাকেন এবং অল্প দামে এই লিচুগুলো বিক্রি হয়। সাধারণত এবছর উনি যে দাম চেয়েছেন হয়তো এই দামে উনি বিক্রি করবেন না। আমরা একটা কথা জানি কাকা, যে আমরা বাজার থেকে যখন লিচু কিনি তখন এই লিচুগুলো 50টে গুনতে গেলে কম পড়ে। আপনার এখানে তো আর কম নেই, যারা ব্যবসায়ী 52 টাকা করে, 51 টাকা 52 টাকা করে দিয়ে বান্ধে। একটা বেশি দেন আরো, যাতে দুটো বেশি দেয়, এটাও দেয়, দুটোও দেয়। আমরা কোন সময় মানে 50টা বান্ধি না। আচ্ছা আচ্ছা, 50টা কোনো সময় বান্ধে না, কারণ একে তো এখানে রাখছেন, একটা সিটে একটা সুটে পরেও যেতে পারে, এই জন্য সবসময় একটা দুটা, হ্যাঁ একটা দুটো বেশি রাখেন। এই সিজনে কত টাকার লিচু বিক্রি করবেন? এই টাকা এবার ধরে নাই, তাতে মনে হয় 20-30 হাজার টাকা হবে আপনার। আর গেছে বছর 1,40,000 টাকা লিচু বেশি আমি। কত বছর? গেছে বছর। আর আমার ইন্টারনেটে দিয়ে দিয়েছে, সেই সবাই দেখছে। হ্যাঁ, নেটে দিয়ে হয়। ব্যাগের এসে ওইখান থেকে লিচু নিল, ইন্টারনেটে দিয়ে দিল সাথে সাথে। আর এখানে আরো কি লিচু আছে না? আরো দেখি, এই যে বেশি দিন জড়িয়ে দেবেন। এই দেখুন, এই দেখুন, একদম দেশি লিচু। এগুলো খেতে খুবই মিষ্টি। এবছর অত্যাধিক গরম এবং খরা পড়ার কারণে এবছর লিচুগুলো আরও বেশি মিষ্টি হয়েছে। কারণ আপনারা জানেন যে আষাঢ় মাসে যে বৃষ্টি, এরকম বৃষ্টি যদি লিচু যখন বড় হয় তখন লিচু একটু পানসে হয়। এবছর খরার জন্য এই লিচুগুলো বেশি মিষ্টি হয়েছে। এবং আপনারা জাহাপুর এসে
ফরিদপুরের মধুখালী উপজেলা ঝাহাপুরে এসে এই লিচুগুলো কিনতে পারবেন। চাচা গত বছরে 1,20,000 টাকার লিচু বিক্রি করেছেন। উনি তো ছোট একজন, ছোট একটা বাগান, কয়েকটা গাছ আছে। কাকা, যারা বড় গাছ, অনেক গাছ আছে, যারা অনেক বেশি গাছ লাগাইছে, তারা কত টাকার লিচু বিক্রি করে? 3 লক্ষ 4 লক্ষ টাকা বেচে এক বছরে? এক বছরে বছরে 4 লক্ষ টাকা যদি লিচু বিক্রি করে, তাহলে তার সারা বছর তো বসেই খাওয়া যায়। আছে সে লোক আমার এই আছে দেই করলাম, কথাটা করলাম, লোক আছে দেই বেচে আছে তাই লোক কথাটা করলাম, তাহলে তো বলতাম না। এই একবার লিচু বিক্রি করে সারা বছর বসে খায়, বুঝে খায়, কোনো কাজ করা লাগে না। কি কাজ করবে সে? তারা এমনি বড় লোক, আরো 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 টাকা আল্লাহ দেয়। তাই না? হ্যাঁ। বড় লোক মানে তার জমি আছে, সেই জমিতে জমি আছে, সেগুলি সব লিচুর বাগান করেছে। লিচু বাগান করছে, কিছু দিঘি কাটিছে, কিছু সামান্য চাষ করলে তার হয়ে যেতে। তা আপনি কি মনে করতেছেন, আপনি কি সামনে আরো কিছু লিচুর গাছ লাগাবেন? কাকা আমার তো আর জমি নাই, অন্য অন্য মানুষের তো দিনই লাগায়। এই লিচুগুলো কত বছর আগে গাছ লাগাইছিলেন আপনি? আজকে 6 বছর ধরে এই জমিটা আমি বন্ধু জমা রাখছি, তাই আমি গাছ লাগাইছি। আর এটা এই চারা এনেছিলেন কোথা থেকে? এই চারাটা হলে আমি প্রথমে একটা লোকের কাছ থেকে একটা চারা কিনি 80 টাকা দিয়ে কিনে, তারপরে আমি ওই গাছটা একটু একটু বড় হলে পরে ওই গাছের থেকে আর কি উৎপাদন করছি। হ্যাঁ, কলম করে করছি। তারপরে ওখান থেকে সবগুলো করছেন? হ্যাঁ, ওইখান থেকে সবগুলি করছি। আচ্ছা, একটা গাছ কিনছিলাম আসলে। আপনার নাম কি? আমার নাম ইউসুফ শিকদার। ইউসুফ শিকদার না? আপনার ফোন নাম্বার আছে? ফোন আছে? কাকা আমি তো ফোন চালার পাই ফোন না। চালাইতে পারেন না? আচ্ছা আচ্ছা। তো মানে ইউসুফ শিকদার নাম বললেই যে কেউ দেখাই দেবে এই জায়গা আসলে, আপনারা তো চেনে সবাই। গাছের তো নাকি? গাছের হলে কি গাছ? কিনে তো আনো না কাকা। আপনার তো গাছের ফল, আপনি তো হচ্ছে ইয়া করেন। গাছের ফল কাকা। এ কত করে রে কাকা? 280 একাকি 280। একাটা কয়টা আছে? 50 50 টি। কাকা ভিতরে আছে নাকি কাকা তোমার? ভিতরে আছে? আসল বাড়ি বাড়ি থেকে আনো কাকা। এটা তো সাইজ ছোট কাকা, একটু বড় সাইজ নিতে হবে। একটু দেই তো ওই না। নামেন তো। এবার সহ্য করতে পারতেছি না। দেশি লিচু। কাকা এর নাম কি কাকা? হ্যাঁ, এই লিচুর নাম কি? নাম দেশি লিচু। দেশি লিচু। জাত নাই কোনো? হ্যাঁ, বোম্বাই বা কি? না বোম্বাই নাই আমার। কোনোই নেই। ওই বরাবরই উঠে যাবে না। ওই এক ক্যাটাগরি। কাকা একটু ভিতর থেকে বাসো কাকা, ভিতর থেকে উঠাও। আর বাসা যাবে না। আমি যদি আর নেই সমস্যা। আমার কথা নিবেন না। নিবে। হ্যাঁ, সাইজটা একটু ভালো আছে কাকা। কাকার সাইজটা একটু ভালো আছে, এই কাকার লিচুটা। কাকার সাইজ মানে কাকার লিচুর সাইজ। লিচু নেবেন? কত ভাবে কথা বলে দেখছেন দর্শক কাকা? হ্যাঁ, কাকার জিনিস তো পাইকারি 3,000 টাকা করে বিক্রি হয়েছে। 300 টাকা। কাঁচা মাল তো, সকালে এক দাম বিকালে আর এক দাম। 20 টাকা না পাই। ঠিক আছে কথা বলি। কাকা, সকালে এক দাম বিকালে আর এক দাম। না, কথা আপনার ঠিক আছে। কাঁচা মাল 320 টাকা করে যদি আমি 300 টাকা করে যদি জাগাইতে দেন একটু করে দেন 300 টাকা দেন। আবার কম দেন। আরেকটা ব্যাগ দেন। 300 করে বিক্রি হলো না? হ্যাঁ, 300 করে বিক্রি হয়েছে। কাকারটা আবার ওই কাকার একটু ভালো। ভাই 300 যাচ্ছে না আমার। 300 নিচে। কাকার সাইজ ভালো, এই জন্য 300 টাকা কাকা। হ্যাঁ, তো এগুলো ই নাই বুঝছেন, এই যে ফরমালিন। তা 50টা লিচু গাছে কি পরিমাণ লিচু ধরেছে ভাই এবার? এই 1050। 50,000 লিচু। ও তাহলে তো 2 টাকা পিস বিক্রি হলেও এবার লাখ টাকার লিচু বিক্রি করতে হবে। জি, তো এই লিচু গাছ কত বছর আগে লাগাইছিলেন আপনি? এগুলো 10 বছর। 10 বছর। 50টা লিচু গাছ, এগুলো যখন গাছ আরো বড় হবে, আরো বেশি ধরবে না? আরো বেশি ধরবে। তো মোটামুটি এই জাহাপুরে এরকম গ্রাস্ত আছে যে লিচুতে 10 লক্ষ টাকা বিক্রি করেন? হ্যাঁ, আছে। আপনার এই যে এই পাশে একটা বড় বাগান বলে আমাদের এখানে সবাই পরিচিত, ওই বাগানটাই এবারও আপনার 12 লাখ টাকা বিক্রি হয়েছে। তাই না? জি। 12 লাখ টাকা। 12 লাখ টাকা তো অনেক টাকা। অনেক টাকা। তা মানে ধরেন মাসে ভালো যদি হইতো তাহলে 24 লাখ টাকা বিক্রি হতো এবার। ভালো হলে 24 লাখ টাকা। হ্যাঁ। তো এভারেজ প্রতি মাসে 2 লাখ টাকা। তো বসে বসে খাইতে পারবে, শুধু লিচু ছিড়বে, লিচু পাহারা দিবে, আর কিছু করা লাগবে না। না, হ্যাঁ, তার তো অনেক বিশাল বাগান, 50 পাখি নিয়েলো বাগান। তাই না? এক পাখিতে 28 শতাংশ। 28 শতাংশ।
একে সকাল থেকে সন্ধ্যা রাত 8টা 9টা পর্যন্ত বিক্রি হয়। লিচু সবসময়কার জন্য পাবেন, কম বেশি মানে সকল সময় থাকে। এত সময় আপনাদের সাথে ছিলাম আমি নাসিরউদ্দিন ফুরকান। আপনারা যারা আমাদের পেজে নতুন ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন। সেই সাথে একই নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। আমরা মধুখালী উপজেলার এই বিখ্যাত দেশি লিচু আপনাদের দেখালাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।